প্রিয় কৃষক বন্ধুরা, যদিও প্রতিদিন কৃষি প্রেমী বলি, আজকে কৃষক বন্ধু বললাম এই জন্য যে অবশ্যই ইউটিউবে যারা কৃষি চ্যানেলগুলো দেখে বা কৃষি তথ্য সম্বলিত ভিডিও চিত্রগুলো দেখে তারা অবশ্যই এক একজন কৃষক। কেউ গ্রামের কৃষক, কেউ শহরের কৃষক। কারণ একসময় বাংলাদেশের শতভাগ নির্ভর ছিল কৃষির উপরে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। সেটা কমতে কমতে 60 ভাগে এসে দাঁড়ায়, কিন্তু এখন আবার আমি মনে করি যে 100 ভাগে উন্নীত হয়েছে কৃষির উপর মানুষের নির্ভরশীলতা। সেটা কেমন করে? আমরা যে পেশায় থাকি না কেন, এখন আমার বাড়ির আঙিনায় পড়ে থাকা জমিওটুকু কিন্তু কৃষির আওতায় আনছি, উৎপাদনের আওতায় আনছি। সেখানে সবজি উৎপাদন করছি, ফল গাছ রোপণ করছি, আবার ছাদটাকে কিন্তু একটা সুন্দর রূপ দিচ্ছি। সেটা কেমন করে? সেখানে ফুল গাছ রোপণ করছি, সবজি রোপণ করছি, ফলের বিভিন্ন নতুন প্রজাতির ফল গাছ রোপণ করছি। তো সেই আঙ্গিকে আমি মনে করি যে আমরা সবাই এখন কৃষক। তো আজকে আমি এসেছি, আগেও একদিন এসেছিলাম, মাগুরা জেলার সবচেয়ে বড় কৃষি ফার্ম, যেটা 10 একরের উপর অবস্থিত, সমন্বিত ফল উৎপাদন, যেখানে রয়েছে ড্রাগন, মাল্টা, বিভিন্ন প্রজাতির কুল, রয়েছে আজোয়া খেজুর, এবং নতুন করে তারা পেয়ারা রোপণ করেছে। আপনারা একটু দেখুন যে খামারের যে আয়তনটা অনেক বড়, কিন্তু আমার মাগুরাতে এর থেকে বড় আর কোনো খাবার নেই। তো আপনারা যদি মনে করেন যে যারা ড্রাগন চাষ করতে চান, আপনারা এখানে এসে আমাদের কাজী মহিদুল ভাই, ওনার কাছ থেকে কিন্তু আপনারা স্বল্প মূল্যে, একদম স্বল্প মূল্যে, এখন এই সময় আপনারা কিন্তু এই ড্রাগনের কাটিংগুলো সংগ্রহ করতে পারেন। খুব একদম স্বল্প মূল্যে সে আপনাদেরকে দিবে। তাছাড়া এখানে আমাদের বর্তমান দেশের অধিকাংশ কৃষি উদ্যোক্তা যারা বাগান করে, তারা কিছু বাগান করার পরে ইউটিউবে বা টিভি চ্যানেল নিউজের পরে তারা চারা বিক্রি শুরু করে। দেখা যায় যে সেই চারাগুলো তারা নিজেরা উৎপাদন করে না, বিভিন্ন নার্সারি থেকে কিনে সেই সকল কৃষি উদ্যোক্তারা যারা ফল বাগান করে তারা সেই চারাগুলো বিক্রি করে। তবে এখানকার এটা সম্পূর্ণ ভিন্ন, তাদের এই ধরনের কোনো ধ্যান ধারণা নাই। তারা শখের বসে বা ভালো লাগার জায়গা থেকে এত বড় একটা ফার্ম গড়ে তুলেছে। তো তারা খুবই ভালো মনের মানুষ। আপনারা সরাসরি এখান থেকে এসে কিন্তু ড্রাগনের কাটিংগুলো একদম স্বল্প মূল্যে আপনি সংগ্রহ করতে পারেন। তো আমি এর আগেও জানিয়েছিলাম যে অলরেডি এই বাগান থেকে প্রায় 25 লাখ টাকার ড্রাগন কিন্তু বিক্রি হয়ে গিয়েছে, এবং এখন কুল 10 দিনের ভিতরে কুল হারভেস্ট শুরু হবে। আর সামনের বছর হয়তো ইনশাআল্লাহ আমরা আজোয়া খেজুরটা পাবো এবং ড্রাগন মালটাও পাবো। তো আমি চেষ্টা করে যাচ্ছি কৃষির নতুন নতুন রূপ তুলে ধরার জন্য, বিভিন্ন সফল উদ্যোক্তা বা যারা সম্ভাবনার উদ্যোক্তা তাদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য। তো আজকে আমি আবারও কথা বলবো আমাদের প্রিয় কাজী মহিদুল ভাইয়ের সাথে। কৃষি নিয়ে ভাবছেন, উন্নয়নের কথা বা দেশের উন্নয়নে যেটা সরাসরি অবদান রাখে সেটা হচ্ছে কৃষি, আর সেই কৃষি নিয়ে কাজ করছেন আমাদের। যদিও উনি মূল যে পেশায় নিয়েছেন একজন শিক্ষক, তো আসলে যে দুটা কাজের সাথে সে জড়িত, দুটাই হচ্ছে একটা ভালো একটা সম্মানের পেশা। তো মহিদুল ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো আছি। এখন পর্যন্ত আপনার অবস্থা কি বাগানে সার্বিক দিকে? ইনশাআল্লাহ এখনো কোনো প্রতিকূল। আপনাদের এই ড্রাগন গুলো আবার আসা শুরু করবে কি মাসে? মে মাস থেকে আবার ড্রাগন আমার মে মাসে ফুল আসবে। মে মাসের শেষেই আমরা ফল পাবো। তাহলে ফুল আসবে এপ্রিলে ফুল আসবে। এপ্রিলে ফুল আসবে এবং মে মাসে এই গাছ থেকে ফল পাওয়া যাবে। আর কেউ যদি আপনার দেশের বিভিন্ন জায়গা থেকে, আমরা অবশ্যই মহিদুল ভাইয়ের নম্বরটা আমি আজকে দিয়ে দেব, কেউ যদি আপনার এখান থেকে এসে ড্রাগনের কাটিং গুলো নিতে চায়, তাহলে তো আপনি তাদের একটা ব্যবস্থা করে দেবেন। ব্যবস্থা করে দেবো। ড্রাগনের কাটিং এর বিষয়টা নভেম্বর থেকে ডিসেম্বর বা জানুয়ারি এই পর্যন্ত ড্রাগনের কাটিং দেওয়াটা একটু সহজ, অর্থাৎ এই সময় গাছে ফল থাকে না। এরপরে অতিরিক্ত ডাল প্লাস সাইডে দিতে হয়। কেউ নিলে এই সময় দেখা যাচ্ছে মানে ভাই যেটা বলছিল যে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই 3 মাস গাছে ফল থাকে না, গাছ থেকে ইচ্ছা মতো কাটিং করা যায়, কারণ কাটিং করার পরে নতুন যে ডালটা বেরোবে সেখান থেকেই ফল হবে। তো আপনারা জানুয়ারির এই 15 বা 20 তারিখ পর্যন্ত আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যোগাযোগ করে ভার কাছ থেকে কিন্তু কাটিং সংগ্রহ করতে পারেন। কারণ এই যে একটা পুরাতন ডাল, এইটা দিয়ে কিন্তু আমরা নতুন চারা তৈরি করব। তো এটা কিন্তু এই মাসে সহজে কাটা যাবে, এরপরে আবার ফেব্রুয়ারিতে যে কাটা যাবে, ফল চলে আসবে। তো আপনার কুলের এখন কুল কতটুকু আছে? 3 একরে কুল আছে। কুল তো এখন হারভেস্ট শুরু করেন? হারভেস্ট শুরু করছি আমি ইতিমধ্যে 200 কেজি মতো। 200 কেজি বিক্রি করেছেন।
তো আজকে আমি আবারও নিয়ে যাব, মানে কুল আমরা সবাই দেখছি, ড্রাগনটাও আমরা সবাই দেখছি, কিন্তু আমরা আজোয়া খেজুর, যদিও খেজুরতে আসেনি আমাদের বাংলাদেশে অনেক, আমি বারবারই বলে বিভিন্ন টিভি চ্যানেল বা ইউটিউবে কয়েকটা খেজুর বাগান দেখা যায়, এখানে হাতে গোনা কয়েকটা গাছে খেজুর দেখিয়ে তারা প্রতারণার ফাঁদ পেতে নিয়েছে বিভিন্নভাবে চারা বিক্রি করে। কিন্তু আমাদের ভাই ওনারা দুবাই থেকে চারা সংগ্রহ করেছে, তারা বাগান করেছে, এখনো ফল আসেনি। চলুন গাছগুলো আপনাদেরকে দেখিয়ে। আজোয়া খেজুর, তবে ড্রাগনের মতো বলবো না যে আপনারা আসলেই চারা পাবেন। এখানে আজোয়ার চারা পাওয়ার আপাতত কোনো সুযোগ নাই, কারণ আমি আগেই বলেছি উনি সেই ধরনের উদ্যোক্তা বা সেই ধরনের কৃষক না যে একটা বাগান দেখিয়ে চারা বিক্রি করবে লক্ষ লক্ষ টাকা। ড্রাগনটা তার এখানে অ্যাভেলেবেল আছে, আবার একটা সুযোগ, আপনারা যদি 2-4 পিস নিতে চান সে ফ্রি দিবে, এদিক তো সমস্যা না, আপনাকে একটু কষ্ট করে সে নিতে হবে। ড্রাগনের ক্ষেত্রটা আলাদা, কিন্তু খেজুরটা তিনি রোপণ করেছেন, আরো সময় লাগবে। এই যে চারা, শাখার চারা বের হয়েছে, এখানে সে ফল আসবে, দেখবে, তারপরে হয়তো সম্প্রসারণের জন্য সেটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হর্টিকালচারের মাধ্যমে, মানে সরকারি অনুমতি সাপেক্ষে হয়তো তারা চারা বিক্রি বা সরবরাহ করবে। তো দেখালাম যে একটা সুন্দর আজোয়া খেজুরের বাগান তৈরি হয়েছে। তো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। আর যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন, যারা এই ধরনের বাগানগুলো সরাসরি ভিজিট করবেন, ইউটিউব বা টিভি চ্যানেলে দেখে আসলে ভালোভাবে শেখা যায় না, ভালোভাবে দেখা যায় না, ভালোভাবে বোঝা যায় না। আপনারা সরাসরি এই জিনিসগুলো দেখলে আপনার বাস্তব অভিজ্ঞতা তৈরি হবে, এবং সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনি কিন্তু সফলতা পাবেন। কারণ সফলতা সব বুঝলে হবে না, কৃষির ক বুঝতে হবে। কৃষির ক বুঝলে আপনি কিন্তু সফল হবেন। আর প্রত্যেক সফলতাই হচ্ছে অর্থ, কারণ আমি অর্থ পাবো, সেটাতে আমার সংসার জীবন ভালোভাবে চালাবো, এটাই হচ্ছে সফলতা। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হোক বাংলার কৃষির, জয় হোক বাংলার কৃষকের। আল্লাহ হাফেজ।